শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি একটি নতুন ভিডিও। আজকে হলো মঙ্গলবার 24 তারিখ। মাম্মামকে স্কুলে দিয়ে এলাম। দিয়ে এসে যেমন কাজ থাকে আর কি, সংসারের এই বাসি পাট থেকে শুরু করে দিলাম। এক একদিন তো ঘরদোরগুলো মুছে যায়, কিন্তু আজকে একটু দেরি করেই ওঠা হয়েছে। স্কুলের টাইম দেরি করে ওঠা বলতে তাড়াহুড়োটা নেই, কারণ এখন তো অম্বুবাচী চলছে না, পুজোর চাপটা সেইভাবে নেই। ওই কয়েকটা টুকটাক ছেলে ঠাকুরগুলোকে আর মা লক্ষ্মীকে একটু জল দিয়ে দেবো। আর দেখো এখন ওই জন্য সমস্ত ঝাঁট মোছা সব করে নিচ্ছি। এখন অম্বুবাচীর সময় তো অনেক নিয়মই থাকে, জামা কাপড় কাচতে নেই, রান্নাতে অনেক তেতো খেতে নেই, শাক খেতে নেই, আর তারপর তোমার অনেক কিছুই থাকে। তারপরে যেমন একদিন আমদুধ খেতে হয়, গাছের ফুল তুলতে নেই বলে, তারপরে গাছের মাটি করতে নেই। নিয়ম তো সব মানুষেরই তৈরি করা না, কিন্তু যে যতটা আর কি মানতে পারে। আমি যতটা চেষ্টা করি, বাচ্চা নিয়ে সংসার করি, স্বামী নিয়ে সংসার করি, যতটা পারি মানার চেষ্টা করি, যেমন আমার মা করেন, আমার শাশুড়ি মা করতেন, তো আমিও সেটাই চেষ্টা করি। কিন্তু জানো তো, ওই সব কিছুই মানি, জামা কাপড় কাচাটা না আমি চট করে ঠিক মানতে পারি না। কারণ আমরা প্রত্যেক দিনই এই পচা গরমে জামা কাপড় পরি, সেই জামা কাপড়গুলো বালতিতে যদি আবার ফেলে রাখি দুদিন ধরে, সেগুলো একটা আরও বেশি করে জামাটা ময়লাটা চেপে বসে যাবে, আর সেটা কাচতেও কষ্ট আর বিরক্ত লাগে ঘরের মধ্যে। তাই জামা কাপড়টা আমি মানতে পারি না, ওটা আমি কেচেই ফেলি। তাও একদিন ফেলে রেখেছিলাম, কিন্তু দেখলাম দূর বিরক্ত লাগছে। তো বিছানার চাদরটা এখন আর তুলবো না, একেবারে সেই বৃহস্পতিবারের পরই তুলবো। বুধবার রাত্রিরে তো অম্বুবাচী ছেড়ে যাচ্ছে। তো ঘরদোর সব ঝাঁট দিয়ে নিলাম। আর পুজোটা তো বেশিরভাগ সময় ওই করে নিচ্ছে, আমি খালি বললাম আজকে মঙ্গলবার, আজকে আমি করে নিই। সোমবার দিনেও পুজো করে নিয়েছে, বললাম আজকে আমাকে করতে দাও। তো আমি অম্বুবাচীতে শুধু মা কালীকেই চাপা দিই, দেখতেই পাবে তোমরা একটু পরেই আর কি পুজোটা করেছি, শেয়ার করব। তো ঘরদোরগুলোকে মুছে নিচ্ছি এখন। বাসি দেখো প্রচণ্ডই অসুবিধে হয়, যেদিন থেকে সোফাটা এখানে রেখেছি না, এই যে ঠাকুরের দিকটা না খুব অসুবিধে হয়। সোফাটাকে যতটা পেরেছি দরজার দিকে ঠেলে দিয়েছি, কিন্তু তার সত্ত্বেও ওখানটা বসতে অসুবিধেই হয়ে যায়। আর এই দেখো খাটের তলায় ঢুকেছি। ঘাটের তলা তো রোজ মুছতে পারি না, ওই রবিবার হলো। আর যেমন এই বললাম আজকে পুজোর চাপটা নেই, বাবানও বলছে স্কুল যাবে না। বাবান তো সপ্তাহে এখন একদিন করে কামাইও লেগেই আছে, কখনো সময় দুদিনেও কামাই করে। আমি বললাম তাহলে ওই দেখি যতটা পারি করে দিই, তুই যখন স্কুল যাবিই না, তোকে তাড়াতাড়ি ভাত দিতে হবে না। তাও আমার বড় বললো যে আমি আজকে আর ভাত খাবো না। আমি বললাম যে না না, ভাত খেয়ে যাও, রান্নাটা টাইমে আর কি হয়ে যায় 4টা বেলা। এই দেখো আমি শুধু মা কালীকেই ঘিরে দিই, ঢাকনা দিয়ে দিই, আর কোনো ঠাকুরকে দিই না। আগে লক্ষ্মী মাকেও দিতাম, কিন্তু একজন ঠাকুরমশাই আমাকে বলেছে মা লক্ষ্মীকে চাপা দেবে না, মা লক্ষ্মীকে জল দেবে, লক্ষ্মী নারায়ণ এদেরকে জল দেবে, ওই জন্য। আর সবই তো বেটা ছেলে ঠাকুর, ওই দুর্গা আর কালী এদেরকেই ঢেকে দিই। অম্বুবাচীর সময় পুজোর নিয়মটা একটু আলাদা হয়। আর এদিকে দেখো, যেহেতু আজকে নিরামিষ দিন, করেছি ভাত, আলু ভাতে, আর এদিকে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা পোস্ত করছি, আর ডাল করব, ব্যাস এইটুকুই। আর আমার তো বলেছে নর্মাল ঝোল ভাত খেতে, কিন্তু আমি পোস্তটা অ্যাভয়েড করেছি, কিন্তু এই ডাল দিয়ে আলু দিয়ে মেখেই ভাত খেয়ে নিয়েছি। কারণ আবার এইগুলো করার পর শুধু একার জন্য কে ঝোল ভাত করে বলো তো? একদম না উঠতে পারলে কথা ছিল, যখন চলতে পারছি, করতে পারছি সব কাজ, তখন দেখবার মনে হয় না নিজের জন্য স্পেশালভাবে আবার আলাদা ঝোল করি। তো হয়ে গেল, বরকেও দিয়ে দিলাম। এই স্কুল টাইমে রান্নাটা ছেলে যাক বা বর যাক বা না যাক, স্কুল টাইমে হলে কি বলো তো, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় আর কি, আর না হলে গেতোপোনা হয়ে যায়। তো বরকেও ওদিকে টিফিনে একটু পাউরুটি, জ্যাম, মিষ্টি, কলা দিয়ে দিলাম, ও স্কুলে খেয়ে নেবে। আর এখানে ছেলেকেও দিয়ে দিলাম টিফিনটা দিয়ে, তারপর কিন্তু মাম্মামকে স্কুলে আনতে চলে গেছিলাম। দেখো আমার চুলে এখনও ক্লিপটা দেওয়া আছে। এসে তাড়াতাড়ি করে একটু জল খেয়ে আর তোমার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এটাও কিন্তু করতে নেই, শুনেছি জামা কাপড় কাচতে নেই, কিন্তু এইটাই আমি পারি না। আমার যেন কি এরকম একটা গা ঘিন করে, যে পরা জামা কাপড় কাচবো না। তাও 2 দিন ফেলে রেখেছিলাম এগুলো, সোমবারে ফেলে কাচিনি, তাও বল না মঙ্গলবারে আর পারা যাচ্ছে না, কেচেই নি। আর স্কুলের এই ড্রেসগুলো, একটুখানি কাশি চলে এসেছিলো, তো স্কুলের এই ড্রেসগুলোকে দেখবে বেশিক্ষণ ফেলে রাখলে ঘাম ধরে যায়। এটা সোমবারে পড়ে গেছিলো, আমি বললাম না বাবা, কালকেই ভেবেছিলাম কেচে দেবো, দিইনি তো। আর বৃষ্টিটাও তো হচ্ছিলো, মঙ্গলবার থেকেই আকাশটা একটু পরিষ্কার হয়েছে, তাই আমি ভাবলাম আজকেই কেচে দিই। আমি আর কি থাকতে পারি না,
আর মাম্মাম এখানে খেলা করছে। এরপরে এই একটু তারপরে ওকে নিচে গিয়ে স্নান করাবো, ভাত খাওয়াবো, এইসব করবো, সংসারের কাজ যেমন থাকে করে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে আবার ওকে পড়াতে নিয়ে যাবো, এইসবই চলতে থাকে আর কি। তো তো কিছুতেই নামবে না, বলে আমাকে একটু খেলতে দাও, তুমি খেলতে দাও না। সত্যিকারই বাচ্চারা একদমই খেলতে পায় না। আর এদিকে দেখো গাছগুলোতে ফুল হচ্ছে। এ দেখো একটা জবা ফুল সোমবার এই বড় জবাটা হয়েছিল, মানে ওই গোলাপি কালারের বড় জবা, ওটা কিন্তু তুলিনি, শুকিয়ে গেছে। আবার কুড়ি এসেছে এইখানে লক্ষ্মী জবা, এটা মনে হয় মানে পরের দিনে বুধবারে ফুটবে। এই যে বেলকুড়িগুলো ফুটবে। তা এখন তো ফুল তুলতে নেই বলে, গাছে হাত দিতে নেই বলে দিচ্ছি না। আর জল তো পেয়েই যাচ্ছে, বৃষ্টির জল পাচ্ছে। আর এই দেখো এই জুঁই ফুলের গাছটা না মেলা থেকে 1 বছর কিনেছিলাম, 2 বছর পরে এই গাছটাতে ফুল দিল, 2 থেকে 1.5 বছর পর। আর এই গাজেনিয়াগুলোও ফোটে। তো যাই হোক, এবারে চলে এলাম সন্ধেবেলা, মেয়েকে পড়াতে বসেছি। আর এদিকে মেয়েরই আবারও ভারতনাট্যমের মধ্যর পরীক্ষা আছে সামনের রবিবারে। তো সেই পরীক্ষার জন্যই এই জিনিসগুলো আবারও নতুন করে বানাতে হচ্ছে আর কি, হার, কানের চুড়ি, এইসব। তো আমি বললাম না, একদিকে তুমি পড়াশোনা করো, তোমাকেও দেখি, কিছুটা তো ম্যামের কাছে পড়ে আসে, আর কিছুটা আমি একটু দেখিয়ে দিই। আর আমার এই কাজগুলোও করে নিই, কারণ এই কাজগুলো না করব করে করা আর হচ্ছে না, বসবো হয়ে আর ওঠে না, তাই আজকেই করব। তো এই দেখো আজকেই ধরেছি, আজকেই কমপ্লিট করে নিয়েছি। হার, কানের নয়, ওই মাথার টিকলি, টায়রা, লাস্টে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। আর এখন দেখো চলে এলাম, মেয়ে বলেই ছিল লুচি করে দিতে হবে, এই জন্য লুচি করে দিলাম। আর এই লুচির সঙ্গে আর ভাবছি ছোলার ডালই করে নেবো, কারণ এখন আর আলুর দমটম করতে ইচ্ছা করছে না। ওবেলাকার একটু পোস্ত আছে, তার জন্য একটু লুচি ভেজে নিচ্ছি গরম গরম। আর তাও এটা জানো কতটা রাত্রিরে, প্রায় 10টা বাজে আমি এখন লুচিটা ভাজতে এসেছি, কারণ ওকে পড়ালাম, ওই জিনিসগুলো তৈরি করলাম, ঘরদোরগুলো আবারও ঝাঁট দিলাম, তারপরে সন্ধেবাতি তো ওই রকম দেওয়া, সেইভাবে তো নয়। তো সেই সব করতে করতে বেশ রাত হয়ে গেছে। আর এই যে ডালটা বসিয়ে দিয়ে ওদিকে ঘরে গেছিলাম একটুখানি কি কাজ করতে, আবার এদিকে চলে এলাম। দেখো ডালটা ফোড়নও দিয়ে দিয়েছি, এবার ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আগে 2 ভাই বোনকে দিয়ে দিই, তারপরে হ্যাঁ এই সময় এরকম মারপিট করছিল, ওদেরকে বকছিলাম, তাই জন্য আমার মেয়ের মুখটা দেখবে একটু ঝোঁতা হয়ে গেছে, মানে একটু সুযোগ পেলো তো ভাই বোনে মারপিট শুরু হয়ে গেল। এরপরে ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম। আর তারপর দেখো তোমাদের সঙ্গে তো শেয়ার করতে ভুলেই গেলাম গয়নাগুলো। এই দেখো এটা হলো গলার চিকটা, মানে লম্বা হার, তার চিক, আর মাথার টায়রা টিকলি করেছি, আর হাতের বাজু করেছি 4টে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।